এইভাবে যদি তেলের দাম, সব জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবো? তার চেয়ে ভালো ইন্দুরের বিষ খাওয়াইয়া জীবনের লেগে পাঠাই দেন, ওইটাই সবচেয়ে বেটার হইব। দেশে যেই পরিমাণ গরম, এই গরমে থাকা যেতেছে না, এত গরম। আমরা কাজ না করেও ঘরের ভিতরে থাকতে পারতেছি না গরমে। অথচ এই সময়টা ঠিকই রিক্সা চালক ভাইয়েরা, ভ্যান চালক ভাইয়েরা, তারা কিন্তু ঠিকই তাদের কাজ চালাই দিতেছে। তারা কিন্তু একদিনও বসে থাকতেছে না, তাদের সংসার বাঁচাই দিব। তাদের সংসারে চিন্তা করে, তাদের রোদের চিন্তা না করে, সংসারে চিন্তা করে তারা তাদের মাঠে নেমে গেছে। তারা পরিশ্রম করতেছে রোদের ভিতরে। কি করার আছে, সংসার তো বাঁচান লাগবো। গতকালকে একটা নিউজ শুনলাম যে বরিশালে এক বিয়া বাড়িতে আইছে, বরযাত্রী বিয়া বাড়িতে আইছে কনেকে নেওয়ার জন্য, আর খাওয়া দাওয়া করবো আর কি। ওই খাওয়া দাওয়া করবো কি, তারা ওই আসার সময় দেখছে যে তাদের পাশে ওই বড় কোন পক্ষের বাড়ির পাশে যে একটা নদী দেখছে, ওই নদীতে তারা গোসল করে নিছে আগে। যে আগে খাওয়া পরে আগে গোসল করে লি, তারা আস্তে আস্তে গরমে ক্লান্ত হয়ে গেছে গা। এত পরিমাণ গরম। এই প্রচন্ড গরমের ভিতরে সরকার আরো গরমে চাপ দিয়ে দিল সাধারণ জনগণের উপরে। তেলের দাম আবারও বাড়ছে। এখন 1 লিটার তেলের দাম 167 টাকা। চিন্তা করে দেখছেন, 167 টাকা 1 লিটার তেলের দাম। ভাই, সাধারণ জনগণ কিভাবে বাঁচবো? এই রিক্সা চালায়া, ভ্যান চালায়া তারা যদি 1 লিটার তেল 167 টাকাতে কিনে, তাহলে তাদের আর তো সংসার আছে, তাহলে তো সংসারে তো আরো জিনিসপত্র আছে। তারা কামায় কত রে ভাই? তাদের ইনকাম তো বাড়তেছে না, তাদের ভাড়া তো বাড়ে না। এই রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলিগিরি কইরা তারা কিভাবে তাদের সংসারটা চালাইবো? সরকার কিন্তু এটা দেখতেছে না। শুধু মনে করেন জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়তেছে, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়তেছে। সাধারণ জনগণকে তো বাঁচাইতে হইব। এইভাবে যদি তেলের দাম, সব জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবো? তার চেয়ে ভালো ইন্দুরের বিষ খাওয়াইয়া জীবনের লেগে পাঠাই দেন, ওইটাই সবচেয়ে বেটার হইব।